মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা সমৃদ্ধ। সকলকে আরও একবার সান্ধ্যকালীন শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের বিষয়। নারীরা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আদিশক্তির গর্ভে মনুষ্য জন্ম, তবুও সেই শক্তিকেই প্রতিনিয়ত অপমানিত হতে হয়। শ্রুতিতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গে পরম পুরুষার্থ। পুরুষার্থ কেন? মনুষ্যার্থ হলেই বা অসুবিধাটা কি ছিল? মনুষ্য জীবনের চরম কাঙ্ক্ষিত বস্তু মনুষ্যার্থ। ক্রমান্বয়ে স্বাধীনতা এসেছে, সঙ্গে অধিকার। মহাভারতে উলুপির বিয়ে, গার্গী, মৈত্রী, পরে বিদ্যাসাগর মহাশয় এবং রাজা রামমোহনের হাত ধরে নারীর উত্তরণ ঘটেছে। জনকনন্দিনী সীতার মতো ধরিত্রীর বুকে সমাহিত না হয়ে আছে আকাশ ছুতে চায়, কম্পিউটার চালায়, শক্ত হাতে ধরে রাখে গাড়ির স্টিয়ারিং। তবু কি এসেছে স্বাধীনতা? পাচ্ছে কি নারী তার যোগ্য অধিকার? প্রতিনিয়ত পণের বলি হচ্ছে নারী। নারী বিক্রি, নারী পাচার, অপুষ্টিতে মারা যায় অনেক অন্তঃসত্ত্বা মহিলা। কিন্তু দেশে যে এত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এত উন্নতি হচ্ছে, তারা কি স্বাধীন নয়? তারা নিশ্চয়ই ভালো আছে। অধিকারের জায়গাটা তাদের নিশ্চয়ই সমান সমান। একটু ভেবে দেখবার সময় হয়েছে তারা কতটা ভালো আছে। সিংহী ভাগ না হয়ে সিংহভাগ। তাই পৃথিবীতে যা কিছু ভালো তাতে সিংহদেরই অধিকার। শেষ পাতে খেতে মহিলারা নাকি অভ্যস্ত, এতেই তাদের পরম প্রাপ্তি। রসনা বোধের ব্যাপারে জিহ্বার গঠন প্রকৃতি নারী পুরুষ নির্বিশেষে একই রকম, আলাদা তো কিছু নয়। কান পাতলেই শোনা যায় নারীর স্বল্প বসন পুরুষকে আকৃষ্ট করে, তার রিপু জাগ্রত হয়। আচ্ছা, এই যে পুরুষেরা যে কোনো ঋতুতে বিনা বস্ত্রে গামছা পরে ঘুরে বেড়ায়, নারীর রিপু কেন তখন জাগে না? অবগুণ্ঠনবতী নারীও রেহাই পায় না। ধর্ষিত হয় সমাজের উচ্চস্থানের অধিকারী ডাক্তার কন্যাও। নারীকে ভালোবাসলে সে নিজেকে উজাড় করে দেয়। অধিকার আর স্বাধীনতা মিলেমিশে একাকার হয়ে যায়। লক্ষ্মী হয়ে সাজিয়ে তোলে তার সংসার তথা